আরে দোষ ধরিয়ে দেওয়ার জন্য না প্রতিবেশীর দরকার পড়ে না, আত্মীয় স্বজনের দরকার পড়ে না। দোষ ধরানোর জন্য, দোষকে মনে করিয়ে দেওয়ার জন্য বাড়ির পরিবারের মানুষই যথেষ্ট। কারণ এরা কোনো না কোনোভাবে তোমার যে দোষগুলো করেছিলে, ছোট থেকে বড় হয়েছো সেই সময়, সেই দোষগুলো বারবার তোমাকে মনে করিয়ে দেবে। এরা বারবারই মনে করিয়ে দেবে। আর সেটা যে কোনো মানে তুমি যদি ওই দোষ আবার রিপিট না করো, তোমার দোষটাকে অন্যকে বলবে কি ও এমন ছিল, ও তেমন ছিল, ও এখন ভালো হয়ে গেছে, ও এমন করেছে, হ্যান ত্যান, এভাবে তোমাকে খোঁজাবে। ঠিক আছে? ওই যে তুমি যে কথাগুলো যদি না মনে রাখতে চাও, তোমাকে কোনো না কোনোভাবে ঠিক মনে করিয়ে দেবে। পরিবারের মানুষই আসলে পরিবারের মানুষের শত্রু হয়ে দাঁড়ায়। ঠিক আছে? পরিবারের মানুষ বলে যে আমরা চাই যে তুমি সুখে থাকো, ভালো থাকো, কিন্তু আবার কোথাও না কোথাও দেখা যায় যে তার দোষগুলো, অন্যায়গুলো তুলে ধরা, বারে বারে মনে করিয়ে দেওয়ার কাজগুলো কিন্তু পরিবারের মানুষই করে। তবে হ্যাঁ, তার মধ্যে তফাৎ আছে। কারণ বাড়িতে যদি 3টে সন্তান থাকে, 3জনে তার মা আবার প্রিয় হয় না, তাই না? যে কোনো একজন হয় বা দুজন হয়। অনেক সময় দেখা যায় ছোট সন্তান ভালোবাসার হয়, অনেক সময় দেখা যায় বড় সন্তান ভালোবাসার হয়, অনেক সময় দেখা যায় যে ছোটবেলা থেকেই ভালো, ভদ্র, সভ্য বা অনেক পড়াশোনা জানে, তাকে আবার বেশি ভালোবাসা দেওয়া হয়। তো যাই হোক, সব সন্তান বাবা মার কাছে সমান হয় না। আমার কথা এটাই যে সন্তান বাবা মার কাছে ভালোবাসার হয়, পছন্দের হয়, সেই সন্তানের দোষ হাজার থাকলেও বাবা মা কখনো ধরে না। আর যে সন্তান বাবা মার কাছে পছন্দের না, সেই সন্তানের একটু থেকে একটু দোষ হলেও সেই দোষটা তো ধরবেই বড় করে, আবার সারা জীবন ওই দোষটাকে টেনে নিয়ে বেড়াবে, টেনে হেসড়ে নিয়ে ঘোরাবে, এদিকে সেদিকে ঘোরাবে। ঠিক আছে? যদি সেই দোষটা আবার রিপিট নাও করে, কোনো না কোনোভাবে কারোর না কারোর দ্বারা তুলনা সে করবেই, আর সন্তানকে মনে করিয়ে দেবে যে তুমি এমনটাই ছিলে, এখন তুমি যতই ভদ্র হও, ভালো হও, তুমি এমনটাই ছিলে। তা আমার হিসাব মতো নিজেদের মানুষদের এমন করা উচিত না, কখনোই করা উচিত না। আর মানুষগুলো এমনই করে। আমরা সবসময় আশা রাখি নিজের তো নিজেই হয়। কথাই বলে না, আপন থেকে আর আপন হয় না, আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। কোথাও না কোথাও এখন পরকে অবিশ্বাস করবে কি, নিজের মানুষকে আগে অবিশ্বাস করে দেখো, একটু এক হাত ফাঁক রেখে মিশে দেখো, বুঝতে পারবে নিজের মানুষটাই কেমন ঠেলা মারে পেছন থেকে। আসলে তোমার সামনে না বললেও তোমার পেছনে অনেক নিন্দাবান্দা হয়। নিজের মানুষের মুখ বেশি খোলা হয়, এদের মুখ আটকানো যায় না, কিন্তু পর তাও ভেবেচিন্তে একটু কথা বলবে। আর নিজের মানুষ যদি পছন্দের হয় তাদের সামনে কোনো কথা খুলবে না, আর যদি অপছন্দের হয় তাহলে এদের মুখ আর আটকানো যাবে না। তোমরা কি বলো? কোনো খারাপ কথা নিজের মানুষ ছড়ায়, প্রতিবেশী ছড়ায়, না আত্মীয় স্বজন ছড়ায়? ভিডিওটার মূল টপিক ছিল এটা, যে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যত দোষ তুমি করেছো, এই দোষগুলো সময় মতো মানে সময় বুঝে নিজের মানুষ তুলে ধরে, প্রতিবেশী তুলে ধরে, না আত্মীয় স্বজন তুলে ধরে? কারা তুলে ধরে? কমেন্টে জানাও।